আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষাপুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 53 পৃষ্ঠার কাজ সমাধান করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো কাজ কয় বলা আছে 7a² বি দেওয়ার 5কে 8a² b² দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে গুণ একটা গুণক একটা। তাহলে আমরা শুরুতে এই যে 7 বা 7 আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। এখানে ওই যে গুণের পরে 8-এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে। তাহলে এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে গুণ করলে কী হবে, প্লাসই হবে। প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এই 7 56 গুণ করে রাখলাম। ঠিক আছে, এবার সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ হবে। এখানে একটা a² আছে, এখানে একটা a² 5 আছে। এই দুটো মিললে একটা বসাবো। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ হবে। এখানে এর পাওয়ার 5, এখানে এর পাওয়ার 2, 5 আর 2 যোগ করে কত হইব 7। তাহলে এটা তো পাওয়ার 7। তারপরে এখানেও বি আছে, এখানেও বি আছে, দুটো বি মিললে একটা বি লাগবা। সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ হবে। এখানে বির পাওয়ার 5, এখানে বির পাওয়ার 2, যোগ করে কত 5 আর 2 7। তাহলে বির পাওয়ার 7, 56 এটাতে পাওয়ার 7, বির পাওয়ার 7। অ্যান্সার লেখা দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এবার খ নাম্বারের উত্তর আমরা এখন শিখে নিব। দেখো -10x³ পাওয়ার 4 জেডকে 3x² 5 দ্বারা গুণ করতে হবে। শুরুতে আমরা সংখ্যাপতিকের গুণটা করব। এই জন্য -10, এখানে +3, কোনো চিহ্ন মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বসবে। ঠিক আছে, তাহলে 3 10 30, এক দিনে মিললে একটা বসাবো। এখানে x³ 3, এখানে x³ 2। সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার যোগ হবে। 3 দিয়ে যোগ করলে 5, তাহলে 1/5। এখানে y আছে, এখানে y আছে, দুটো মিলে একটা y লাগবা। আর সূচকের নিয়ম অনুযায়ী কি পাওয়ার যোগ হবে। এখানে y পাওয়ার 4, এখানে y পাওয়ার 5, যোগ করলে 5 আছে 9, তাহলে y পাওয়ার 9। এখানে জেড আছে, শুধু জেডটা বসা দেবা। এখানে জেড নাই, যে একটা আছে একটা বসে যাবে। ঠিক আছে, তাহলে -30 x⁵ পাওয়ার 9 জেড অ্যান্সার লিখে দেবা। ঠিক আছে, তারপর ঘ নম্বর দেখো কি আছে। ঘ নম্বর আমরা এখন শিখে নিব 9ab² x³ গুণ -5xy²। ঠিক আছে, দেখো এই 9-এর জায়গায় কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে। এই যে 5-এর আগে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, 5 নং 45। ঠিক আছে, তারপরে এ আছে, এ বসায় দাও। b² আছে, b² বসায় দাও। মানে কি এক পক্ষ থাকলেও এটা বসে যাবে, সমস্যা নেই। তাহলে এখন দেখো এখানে x আছে, এখানে x আছে, দুই মিলে একটা লেখো x। সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলা পাওয়ার যোগ হবে। এখানে x⁵ 3, এখানে কোনো কিছু নাই মানে x⁵ মনে মানে 1 আছে, তাই 3 যোগ করে 4, তো কী হবে x⁴ 4। এখানে y আছে, এখানে y আছে, দুই মিলে একটা লেখো। এখানে y পাওয়ার 2, এখানে y পাওয়ার কিছু নাই মানে মনে মানে 1 আছে, তাহলে 2 লাগা যোগ করলে 3 হবে, মানে কি y³ হবে। -45ab² x⁴ y³ অ্যান্সার। ঠিক আছে, ঘ নাম্বার -8a³ x⁴ by² -4ab x দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে -চিহ্ন, এখানে -চিহ্ন, গুণে বেলায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই সংখ্যার আগে প্লাস দেওয়া লাগে না। 4 32 বসে দেবা। এই দুটো মিলে একটা লিখবা। এখানে এর পাওয়ার 3, এখানে এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 3 লগে 1 যোগ করলে 4, মানে কি a⁴ 4। তারপর এখানে বি, এখানে বি, দুটো মিলে একটা লিখবা। এখানে b পাওয়ার 1, এখানে b পাওয়ার 1 যোগ করলে 2 হয়ে যাবে, মানে a² হয়ে যাবে। আবার এখানে x, এখানে x, দুটো মিলে একটা লিখবা। এখানে x⁴ 4, এখানে কিছু না মানে 1, যোগ করলে 4 1 5। তারপরে y দুই মিলে একটা লিখবা। এখানে y পাওয়ার 2, এখানে y পাওয়ার কিছু না মানে 1, যোগ করবা 2 আর 3, মানে কি y³। তাহলে 32 b² x⁵ 5 y³। এ ছিল গ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। সপ্তম গণিত 54 পৃষ্ঠার কাজের সমাধান। ক নম্বর 5a² + 8b² 4ab দ্বারা গুণ করতে হবে। দেখো এখানে প্রথমে আমরা কী করবো, কি এই যে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস, এই 4-এর আগে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগে না। তাহলে এই 5 দ্বারা তাকে গুণ করবো, 4 5 20। তারপরে এই এখানে দুটো মিলে একটা রাখবো। এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার কিছু না মানে 1, 2 যোগ করলে এর পাওয়ার 3 হবে। তারপরে এখানে কিন্তু বি নাই, এখানে বি আছে, এই বিটা বসাই দেবো। ঠিক আছে, এখানে বি বসাই দিব। তাহলে আমরা 4ab দ্বারা 5a² প্রথমে গুণ করবো, পাইলাম, গুণ করে 20a³ b পাইছি। ঠিক আছে, তারপরে দেখো এখানে প্লাস, আমার এই 4ab দ্বারা 8b² গুণ করতে হবে। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই 4 32, এ আছে, এ বসাই দিব। এখানে এ নাই থাকলে কি না থাকলে না থাকুক, সমস্যা নেই, একটা আছে, একটা এ বসা যাবে।
ঠিক আছে। তারপরে এই বি স্কোয়ার, এখানে বি, দুটো মিলে একটা লাগবে বি, সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলা পাওয়ার যোগ হবে। এখানে বির পাওয়ার 2, এখানে বির পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, 2 যোগ করলে 3, মানে কি বি কিউব। তাহলে 20a কিউব বি প্লাস 32a বি কিউব। ঠিক আছে, এসে কণা প্রশ্ন উত্তর। তারপরে আমরা এখন খ নম্বর প্রশ্ন দেখবো। দেখো কি বলছে খ নম্বর প্রশ্নে, 3p স্কোয়ার কিউ প্লাস 6p কিউ কিউব প্লাস 10p কিউব কিউ টু দ্য পাওয়ার 5কে 8p কিউব কিউ স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। দেখো আমরা 8p কিউব কিউ কিউব কিউ স্কোয়ার দ্বারা এই একটা মান দ্বারা এটারও করবো, এটারও করবো, এটারও করবো, 3টা মানকে গুণ করবো আমরা পর্যায়ক্রমে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এই 3টা 24 লিখবো। তারপরে এখানে পি আছে, এখানে পি আছে, 2 মিলে একটা লিখবো। এখানে পির পাওয়ার 2, এখানে পাওয়ার 3, যোগ করবো 3 যোগ করলে 5, তাহলে পির পাওয়ার 5 বসে যাবে। এখানে কিউ আছে, এখানে কিউ আছে, 2 মিলে একটা লিখবা। এখানে কিউর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে মনে মনে। এখানে কিউর পাওয়ার 2 যোগ করে 3 হবে। ঠিক আছে, শেষ। আমরা প্রথমে একটা দ্বারা এই প্রথম দ্বারা গুণ করলাম। এবার এটার কাজ করবো, এটা দ্বারা এই প্লাসে প্লাসে প্লাস 6 48, এই ফি 2 মিলে একটা লিখবা। ফির পাওয়ার এখানে কিছু নাই, মানে 1, এখানে ফির পাওয়ার 3 যোগ করলে ফির পাওয়ার 4 হবে। আবার এখানে কিউ আছে, এখানে কিউ আছে, 2 মিলে একটা লিখবা। এখানে কিউর পাওয়ার 3, এখানে কিউর পাওয়ার 2, 3 যোগ করলে 5, মানে কিউ টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, তারপর আবার এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 8 10 80, ফি 2 মিলে একটা লিখবা। এখানে ফির পাওয়ার 3, এখানে ফির পাওয়ার 3 যোগ করলে 3 3 কত 6, এখানে কিউ, এখানে কিউ 2 মিলে লিখবা। এখানে 5 কিউর পাওয়ার, এখানে কিউর পাওয়ার 2, 5 যোগ করলে 7, অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন, -2c স্কোয়ার ডি প্লাস 3d কিউব সি মাইনাস 5c ডি স্কোয়ারকে -7c কিউব ডি পাওয়ার 5 দ্বারা গুণ করতে হবে। দেখো তাহলে করো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই সংখ্যার সামনে প্লাস দেওয়া লাগে না। 7 × 14, এই সি 2 মিলে একটা লিখবা। এখানে সির পাওয়ার 2, এখানে সির পাওয়ার 3, সূচকের নিয়মে গুণে বেলা পাওয়ার যোগ হবে, খেয়াল রাখবা। এই 3 যোগ করলে 5, সি টু দ্য পাওয়ার 5, এই ডি 2 মিলে একটা লিখবা। এখানে ডির পাওয়ার কিছু নাই, মানে মনে মনে 1 আছে, এখানে ডির পাওয়ার 5 আছে, 5 লেগে যোগ করলে 6, এই যে ডি টু দ্য পাওয়ার 6, এটা গুণ শেষ। আবার এই প্লাসে মাইনাসে মাইনাস বসবে, 3 7 21। তারপরে এই সি আছে, এখানে সি আছে, 2 মিনিটে লেখো। এখানে সির পাওয়ার 3, এখানে সির পাওয়ার 1, 3 যোগ করলে সির পাওয়ার 4। আবার এখানে ডি আছে, এখানে ডি আছে, 2 মিনিটে লেখো। এখানে ডির পাওয়ার 5, এখানে ডির পাওয়ার 3, সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলা পাওয়ার যোগ হবে। 3 আর 5 যোগ করলে 8, তাহলে ডি টু দ্য পাওয়ার 8। ঠিক আছে, তাহলে 2 অংশ শেষ। এবার এটা গুণ করবো আমরা, এই মাইনাসে মাইনাসে প্লাস 5 7 35, এই সি 2 মিনিটে বসাবো। সির পাওয়ার 3, এখানে সির পাওয়ার কিছু নাই, মানে 1 3 1 4, এই যে সি টু দ্য পাওয়ার 4। এখানে ডি আছে, 2 মিনিটে রাখবো। এখানে ডির পাওয়ার 5, এখানে ডির পাওয়ার 2, 5 সাথে যোগ করলে 7, তাহলে ডি টু দ্য পাওয়ার 7। ঠিক আছে, তাহলে আমার এই যে 53 ফিচার এবং 54 ফিচার কাজ আজকে সলভ করে দিলাম। পরবর্তী ক্লাসে পর্যায়ক্রমে বাকি অঙ্কগুলো সমাধান করবো। তোমরা সুন্দর করে ক্লাসে দেখো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।